চলো চলো চলো, ঘর তো ঝাঁট দেওয়া হয়ে গেছে, বিছনা তোলাও হয়ে গেছে। রাত্রের ঘুমটা যে কি ভালো হয়েছে কি বলবো আর তোমাদের। আর এই দেখো পেছনের বাগানের পরিস্থিতি, সব সজনে পাতা আমার ঝরে গেছে গাছে। না হলে আর একবার খাওয়া যেত, এতদিন কি আর থাকে। তো চলো, এই হচ্ছে ঘরের পরিস্থিতি, তোমাদের একটু ঘরের বর্তমান লুকটা শেয়ার করে দিলাম। আমি সামনে ক্যামেরায় আসি। সুপ্রভাত, গুড মর্নিং। আমি আবার চলে এসেছি আমার নিপার সংসারে। তো চলো, খুব আনন্দে আছি, খুব খুশিতে আছি, মনটা একদম ফুরফুরে আছে, কারণ এক সপ্তাহ প্রায় ঘুরে এসেছি না, তার জন্য। কিন্তু দেখো, ঘরে এসেই শুরু হয়ে গেছে নেটের সমস্যা। ওই আলোটা আমার মুখে পড়ছে তাই এরকম লাগছে, এখানটায় এসে কথা বলি। তো কি বলছিলাম, ঘরে এসেই আবার শুরু হয়ে গেছে। গতকালকে যেহেতু ভিডিও দিতে পারিনি, তার জন্য ভাবছিলাম কি রাত্রিবেলা একটা লাইভ করব, তাহলে তোমাদের সঙ্গে একটু কথাবার্তা বলা যাবে। তো ব্যাস হয়ে গেল, 9টা 10 মিনিট আগের থেকেই ট্রাই করছি, যে রেডি সেডি করছিলাম। হয়ে গেল সেই রেডি সেডি, গিয়ে একটুখানি পেলাম রাত্রি 12টা না 12:30টার সময় হবে, অত মনে নেই, রাত্রিবেলা যেটুকু ঘুমিয়েছি ভুলে গেছি সব। তারপর যাই হোক, ওই লাইভ শেষ করলাম তাড়াতাড়ি। কোনো দিন আমি 10-15 মিনিটে লাইভ শেষ করি না, গতকালকে লাইভটা 10-15 মিনিটেই শেষ করতে বাধ্য হলাম। তারপরে ভিডিও আজকে যেটা দেবো বলে রেডি করলাম, ভয়েস দিলাম, রেডি করলাম, করে সেভ করে আপলোডে বসিয়েছি। হচ্ছে, ঠিক আছে, হচ্ছে, কিন্তু এখনও হচ্ছে। কটায় গিয়ে শেষ হবে জানি না, বুঝলে। হচ্ছে হচ্ছে এইটুকু জানি, ঘুরছে ঘুরছে, হ্যাঁ, কিন্তু কখন শেষ হবে জানি না। প্রায় 800-900 টাকার মতো নেট মারা আছে, মানে প্যাকেজ মারা আছে। একটা 666 টাকা আর একটা হচ্ছে 148 টাকা। তাহলে যা হয় 3.5 GB না কত পাবো নেট ডেলি। একটা ভিডিও আপলোড আরামসে হয়ে যাওয়ার কথা, বুঝলে। এই যে 4 আঙুলের কপাল আমার। এটাই হলো বক্তব্য সকাল সকাল। তো চলো, আমি এখন বাইরের উঠোনটা ঝাড় দেবো, এটা কাচবো, বাইরের কাজ সেরে তারপরে আবার ঘরে আসবো, এসে চা বসাবো। কেমন, এখনকার মতো ফিরছি আবার। কি আকার জঙ্গল দেখো, কীরকম বিভৎস জঙ্গল। একটু সামনে মাঝখানে মাঝখানে ঝাঁট ধান না দিলে হাঁটা চলা করবো কী করে। দেখো কি আকার জঙ্গল। এখানে যে কল করে বাসন মাজবো, দেখো এখানটা একটু পরিষ্কার করে নিলাম। এই কিছু তো করার নেই, চলার মতো তো পরিষ্কার করে থাকতেই হবে না আপাতত। কতবার বললাম ওদেরকে, অনেক সুযোগ দিলাম একটু পরিষ্কার করে দেওয়ার, কারেন্টটা পার্মানেন্টলি কারেন্ট দেওয়ার, কিন্তু ওরা ওদের পথেই চলবে। 1 মাস হয়ে আসলো, 17 তারিখে এসেছিলাম গত মাসে, আর কিছু করার নেই। চলো, দেখো একটা পুচকু বাচ্চা, দেখো গুড় করে যাচ্ছে, ওই দেখো ওই পাশের বাড়ির বাচ্চাটা। এখানে যদি বালতি ভরে জল রেখে দিই না, ও চলে আসে খেলা করার জন্য। ওই দেখো যাচ্ছে, ওই দেখো কি সুন্দর। ও মামা 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 পড়ে গেল গো। চলো, তো চলো, চলে এসেছি। কি করে চলে এসেছি, জামা কাপড় ধুয়ে
স্নান করে নিয়েছি হালকা করে। গরম তো প্রচণ্ড গরম, যদিও বা রাত্রে প্রচুর শীত করছিল। একটা পাতলা মানে চাদরে হচ্ছিল না, বিছনা চাদর থাকে না যেগুলো গায়ে দেওয়া যায়, ওইগুলোতে হচ্ছিল না, খুব শীত করছিল। তবুও সকালে উঠোন টুটন ঝাড় দিয়ে, দেখলে তো বাথরুম গিয়ে উঠোন ঝাড় দিয়ে ব্রাশ করে একদম একটু জল স্নান করে চলে এসেছি। আর যেগুলো তোমাদের দেখানোর জন্য আসলাম সকাল সকাল, কালকে দুটো ব্যাগ টেনে নিয়ে আসতে খুব কষ্ট হয়ে গেছে। তো আমার তো ব্যাগেরই জীবন, ব্যাগ টানাটানি, মালপত্র টানাটানি, আর জীবনে যতদিন শ্মশানে না পুরবো ততদিন শেষ হবে না। তো চলো ব্যাক ক্যামেরায় তোমাদের দেখিয়ে দিই কী কী নিয়ে এসেছি। কালকে দিদির বাড়িতে ছিল, এগুলো আমার প্রয়োজনীয় জিনিস, কাজে লাগবে অবশ্যই। তো চলো ব্যাক ক্যামেরায় দেখাই তোমাদের। এই যে এইটা হলো, কী নাম এটা, ইস্ত্রি, আয়রন ছিল। আয়রনটা মাঝে মধ্যে হলে একটু ভালো হয়, মানে জামা কাপড় ইস্ত্রি করার থেকে ওই আমার হাঁটু ব্যথা করে, কোমর ব্যথা করে, তখন কাজে লাগাতে পারবো এটা, বুঝলে? ওই কারণেই আরও নিয়ে আসা। আর এই হলো গিয়ে দেখো 3খানা চার্জার। হ্যাঁ, এই দেখো, এই একটা, এই একটা, এই একটা, আর এই একটা, 3খানা চার্জার। তার মধ্যে মনে হয় দিদি বললো এইটা মনে হয় ভালো আছে, দাদা চেক করে চার্জ দিয়ে রেখেছে। এটা মোটামুটি, এটা একটুটাও হয় আলো, চার্জ দিলে কিছুক্ষণ জ্বলে। আর এই দুটো একদমই অকেজো হয়ে গেছে। তো এখানে একটা ভালো দোকানের খোঁজ পেয়েছি, যেখানে ওই তোমার নিয়ে গেছিলাম না, প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে নিয়ে এসেছি যেখান থেকে, ওখানেই এটা ঠিক করব, ওখানেই ঠিক করব। আর সেদিন তোমাদের দেখানো হয়নি, এই ছাতাটা, এই যে এই ছাতাটার এইখানটা এটা ভেঙে গেছিলো, কেমন গালে চড় দিয়ে আমার পয়সা নিয়েছে দেখো, 20 টাকা নিয়েছে এইটা লাগাতে। এই ছাতাটা, আবার এই ছাতাটা, দুটো ছাতার 80 টাকা নিয়েছে। দেখো এইটা তাও একটু নতুন আছে, ওইটা একদম পুরনো দিয়েছে। আর এই যে এইটা টুপিটা, ওইটা টুপি না, হ্যান্ডেল, এই হ্যান্ডেলটার দামই 40 টাকা নিয়েছে মনে হয়। যাই হোক 80 টাকা গেছে এখানে, কিছু করার নেই, আমাকে এইভাবেই সবাই বোকা বানায়, আর আমিও গরিব মানুষ ভেবে বোকা বেনে চলে আসি। এই একটা আছে, কী সব নিয়ে এসেছি হাবিজাবি ব্যাগের মধ্যে। এটা দিদি দিয়েছে ব্যাগটা, নাহলে এই একটা ব্যাগে অসুবিধা হচ্ছিলো বলে। আর এই 3টে চার্জারের একটা চার্জার খুঁজে পাওয়া গেছে। আর এর মধ্যে আমার কিছু ফাইলপত্র আছে, ওই প্রেসক্রিপশান, এইসব, এই যে প্রেসক্রিপশান কিছু ফাইলপত্র আছে। এই হলো, এটা মেন দরকারি, আর ওগুলো এখন দোকানে নিয়ে যাব। তো চলো চা বসাই, চা বসাবো। বাইরের আবহাওয়া এরকম, রোদ্দুর উঠে গেছে। চলো চা বসাই, চা খাই। উপরে হচ্ছে, ওরে বাবারে জল গরম হয়ে গেছে, উপরে হচ্ছে খাওয়ার জল গরম, দেখো এদিকে চাও ফুটছে, এদিকে জলটাও গরম হয়ে গেছে। এই হলো আমার সকাল সকাল গরম জল। আর এই হলো চা ফুটছে আদা দিয়ে, আদা দিয়ে জলটা ফুটছে, এরপরে চিনি দেবো, চা পাতা দেবো, তাহলেই হয়ে যাবে আমার আদা দিয়ে লিকার চা। আর এখন আমি এই গরম জলটা খাবো, পান করবো। আমি এখন এই গরম জলটা পান করবো। আমরা না চা খাবো খাবো বলি, তো আমরা চা খাবো খাবো বলি, কিন্তু চা খায় না, চাটাকে পান করা বলে। হিন্দিতে এটা বলেছিল, চায় পিয়েঙ্গে, পিতা হে। আর আমরা বাংলায় বলি খাবো, কিন্তু ওটা খাবোটা কথা না, কথাটা হচ্ছে পিয়েঙ্গে, পান করবো। হিন্দিতে পিয়েঙ্গে, আর বেঙ্গলি মে পান করিবে। ওমা, জল ছাড়তে যাচ্ছি, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি জল ছাড়তে যাচ্ছি, জল ছেঁকে খাবো। দেখি কতটা গরম হয়েছে, গরম জলটা খুব বেশি গরম হয়ে গেছে মনে হচ্ছে। চাটা একটু ফুটুক, একটু বেশি গরম হয়ে গেছে, কিন্তু একটু গরম গরম খাওয়াই ভালো। সকাল সকাল তোমরা কে কে গরম জল খাও কমেন্ট করে জানাবে। সকাল সকাল আমি খালি গরম জলই খাই, আর মাঝে মধ্যে একটু আদা চিবিয়ে খাই, তাহলে সর্দি কাশি গ্যাস অনেক উপকার হয়, বুঝলে? ওই জন্যই ডাক্তারের কাছে যেতে ইচ্ছা করে না। এটা আমার আদর্শই বলতে পারো, তোমাদের সিম্প্যাথি পাওয়ার জন্য না। কোনোদিন ডাক্তারের কাছে যাওয়া পছন্দ করি না, জোর করে ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়। আর এখন তো জোর করার মতো কেউ নেই, বুঝলে?
যতক্ষণ পারবো ততক্ষণ সহ্য করে করে ঘরেই থাকবো আর এইসব টুকটাক করবো। গলার আওয়াজটা অনেকটা ঠিক হয়েছে না? অনেকটাই ঠিক হয়েছে, ঠিক আছে। আদা খেয়ে লবঙ্গ মুখে দিয়ে এইসব করে করে তারপরে এখানে থাকতে তো গরম জলে স্নান করি এখন, যদিও আজকে সকালে একটু ঠান্ডা জল ঢেলে নিয়েছি। চলো, ক্যামেরা খোলা থাকলে তো আমি বক বক করি, আর সেলফি স্টিকে ধরে আছি তোমাদেরকে আমি। তাতে রেডি হয়নি, 8টা সাড়ে 8টা বাজে, ভিডিও শ্যুট করছি। কবে দিতে পারবো কখন দিতে পারবো আদৌ জানি না, শ্যুট করার কাজ করে রাখছি। বিস্কুট আর হচ্ছে মুড়ি। লাল চায়ের মধ্যে এই যে মুড়ি এরমভাবে ফেলে, এরমভাবে মুড়ি ফেলে এরকম চামচ দিয়ে খেতে কি ভালো লাগে না? দিন আরাম করে আসলাম, এবার একটু ঘরের কাজ করতে হবে, তার জন্য এখন বেরোবো। কেন বেরোবো, কোথায় বেরোবো, কী জন্য বেরোবো, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো চাটা আমি খেয়ে নিই ব্যাক ক্যামেরায়। আর মেরুন কালার আছে আর এই কালারটা আছে, এইটা 3টে কালার। এইবারই কনফিউজ হয়ে যাবো আমি কোনটা নেব। এটা নিয়ে নাও। চলো, এর সঙ্গে সাদা আছে তো নিচের স্কার্টটা, যেটা পরবে সেটাই ভালো লাগে। সাদার আর যদি ছোট বড় নিয়ে সমস্যা হয় তাহলে তো আপনার সঙ্গে দেখা করবো বলে এক জায়গায় বসে আছি, কিন্তু কোথায় আছি সেটা বলা যাবে না। কোথায় আছি সেটা বলা যাবে না, ছবি দেখানো যাবে কিন্তু কোথায় আছি সেটা বলা যাবে না। বুঝতেই পারছো, সব কিছু তার বলতে নেই, বলা যায় না। তো কার সঙ্গে দেখা করার জন্য বসে আছি সেইটা তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো, দেখতেই পাবে। তো এখানটা একটা সুন্দর ফুলের গাছ, জানোই তো আমি ফুলের গাছ দেখলেই তোমাদের সঙ্গে শেয়ার করি। দাঁড়াও, ফুলের গাছটা তোমাদের কি সুন্দর আমার ডিউটি, খুব ভালো। আমি এতে খুশি না, এটা দিদির কাজ না। কই রোজটা কই এর মধ্যে আছে, আর এই যে ব্যাগ। আচ্ছা, আমি এখন মন্দিরে আমি এতে কিন্তু খুশি না, বুঝলে দর্শক বন্ধু। তুমি খুশি না হলে আমার কিছু করার নেই। এবার তুমি সত্যি কি শাস্তি তোমার, কোথায় থাকবি এবার? আমি থাকছি এখানে মিনিট 10 না 15, আমাকে ফলো সেটা ফোন করে না হয়। 2 হাত দূরত্ব থেকে সন্তানের কাছ থেকে চলে আসতে হলো। কেমন মা আমি, সত্যি আমার জীবন। পথ বলে দাও মা, পথ বলে দাও, কোন পথে গেলে সন্তানকে কাছে পাবো। এই বাড়িটা একসময় পুরো ফিট সাদা ছিল, এই বাড়িটা পুরো ফিট সাদা ছিল একটা সময়। আর অনুকূল ঠাকুরের দীক্ষিত এই বাড়িতে, কত ইয়েতে এসছি। আমি এখন ফ্রেন্ডস ক্লাবের গলি দিয়ে যাচ্ছি, যে ফ্রেন্ডস ক্লাবের মাঠ তোমরা তো সবাই চেনো, ওই যে ফ্রেন্ডস ক্লাবের মোড়, আর ওই যে বীজ দেখা যাচ্ছে। তো গীতাদির সঙ্গে দেখা করে এখন আমি ফ্রেন্ডস ক্লাবের দিকে এগোচ্ছি। এখানে থাকতে ওই বাড়িটাই সৎসঙ্গে এসেছিলাম অনেকবার, সৎসঙ্গে অনেকবার এসেছিলাম। বড় ফ্ল্যাট, ফ্ল্যাট না এটা শপিং মল মনে হয়। তখন তোমাদের এই ফুল গাছটা দেখাবো বলে ব্যাক ক্যামেরা করতে যাচ্ছিলাম, আর গীতাদি চলে এসছে, গীতাদি ফোন করছিল, ওই জন্য চলে গেছিলাম গীতাদির সঙ্গে দেখা করতে। দেখতেই পেলে এই যেটা হচ্ছে হাসনাহানা ফুল, খুব ভালো, মনে সন্ধ্যেবেলা গন্ধ বেরোয়। পরিচিত একটা জায়গা আমার। এই বাড়ির চেহারা আগে অন্যরকম ছিল, এখন অন্যরকম হয়ে গেছে। লাইট আর জ্বালালাম না, এমনি দেখো ফ্যান চলছে, যদিও এমনি দেখো, চিনতে পারো নাকি? এই যে আমার সিংহাসনটা এখানে রাখা রয়েছে, আর ফ্রিজটাও রাখা আছে এখানে কোথাও একটা।
দেখিয়ে দিই, বুঝলে, নাহলে বকা দেবে এখন। গরিবের ঘরে গরিবের ভালোবেসে খাবার, ভালোবেসে দেয় না, সেটাই অনেক যেটাকে বড় হবে। উচ্ছে কুমড়ো বটি। দিদিভাই কোথায় বসে আছে দেখো, ভাবো ঘুরে দিদিভাই আমার। তোদের মা মেয়ের জন্য আমি পাগল হয়ে যাবো। পাগলই হয়ে যাও। তোমাকে কে বলেছে এত দায়িত্ব নিতে? জানি না। হ্যাঁ, দেবে পকা পাবলিক, তখন বুঝবো মজা। যে চেনো মহিলাকে? তোর জন্য চেনো এনাকে? কালকে বলছে আমাদের লস্যি খাওয়া হয়ে গেছে। অনিশার সংসারে চলে এসেছি, দেখো কি সুন্দর কিচেন। এক গ্লাস লস্যি খেতে বাজারে, সত্যি তাই। এই যে তোমাদের গীতাদি, তোমাকে আমার চ্যানেলে দেখলে সবাই যে কি খুশি হয়, ওরে বাপরে বাপরে বাপ। আমার কাছে কি নালিশ করে, নিপার ঘর দেখেছো? সবাই আজকে দুটো ঘর রানাঘাটেই দেখা হচ্ছে। হ্যাঁ, রানাঘাটেই হচ্ছে, যত এগিয়ে আসো তত ভালো, ওইদিকে মানে না থাকা বেশি কাছে। আজকেও বললো রানাঘাটে ঘর দেখো। তো তোমরা যারা ভিডিও দেখো তারা রানাঘাটের ঘর দেখো। বাড়লেও না হলে কিছু করার নেই, একটু বাড়তে হবে, কি আর করা যাবে। এখন যেখানে আছি 1,500 টাকার মধ্যে আছি, কারণ আমি ইউটিউবের ভরসা করি না বাবা। ওই 1.5-2 মধ্যে থাকলেই ভালো হয় ঘর কাছাকাছি। তোমরা যদি রানাঘাটে কেউ থাকো তাহলে দেখতে পারো। আমি ভিডিওটা রেডি করছিলাম, করতে ওরা খেতে ডাকলো, খেতে গেলাম, কমপ্লিট। ও রেডি করে ফ্রিজে রেখে দিই। তোমাদের গীতাদি দেখো কি রগুড়ে মানুষ, দেখেছো? এখানে তো তোদের একটা ছবি তুলি। এই পথ যদি শেষ না হয় গান করছে, থামবেলে যাবে। তুমি ওই পাশে যাও। হ্যাঁ, ওই পাশে যাও। কোন পাশে? ওই নীলাদ্রির ওই পাশে। না তো চলো, গীতাদির বড় মেয়ের বাড়ি থেকে বেরিয়ে গীতাদি চলে গেল বাস স্ট্যান্ডে, আর আমি চলে আসলাম আবার পাড়াতেই। কারণটা দেখতেই পাবে, মন্দিরে একটা আবার ব্যাগ দিয়েছে। সেই ব্যাগে কি আছে না আছে আমি নিজেও জানি না, তবে পয়লা বৈশাখের নাইটি আছে হয়তো, সেটা দেখলাম। আর বাকি কি আছে সবটা তোমাদের সঙ্গে দেখাবো ঘরে গিয়ে। আমি এখনও ঘরে যাইনি, এখানে দুটো ঘর দেখলাম, কিন্তু অনেক রেঞ্জের মধ্যে, ওই জন্য নেওয়া যাবে না। তো চলো, চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালোবেসে আমার পাশে থেকো। টাটা, বাই। কানাপুকুর বন্ধ হয়ে যে বাড়ি হচ্ছে, সন্ধ্যা নেমে এসছে। গীতাদি বাস স্ট্যান্ডে চলে গেল, আর আমি হেঁটে হেঁটে ওভারব্রিজ পার হয়ে এই যে যাচ্ছি। ওই দেখো কানাপুকুর অবশিষ্ট একটুখানি, কি অবস্থা। পুরো কানাপুকুর বন্ধ করে চারিদিক দিয়ে বাড়ি হয়ে এইটুকু অবশিষ্ট রয়েছে। এখন টুকাময়ী তলা যাবো এখান দিয়ে ঘর দেখতে।